হচ্ছে চৈত্র সংক্রান্তি। পুরো বিশ্ব জুড়ে আজকের দিনে পালন করা হয় চড়ক পূজা। তো সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ কঙ্কন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঙ্কন চক্রবর্তী ব্লগ। আজকে আমি শিলচর শহরের ন্যাশনাল হাই পয়েন্টে যে চড়ক পূজাটা হচ্ছে সেটা আমি আজকে আপনাদেরকে পুরো চেষ্টা করব তুলে ধরার। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটাকে দেখা মাত্র কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলো আমি আপনাদেরকে নিয়ে যাই ন্যাশনাল হাই পয়েন্টের চড়ক। সো বন্ধুরা, আমি চড়ক পূজাতে চলে এসেছি। এটা হচ্ছে ন্যাশনাল হাই পয়েন্ট এসটিসি মাঠে চড়ক পূজাটা হচ্ছে। আজকের ভিডিও করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা আজকে চড়ক পূজাতে আসতে পারে নাই তাদের জন্য স্পেশালি আজকে ভিডিওটা করা হচ্ছে। বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে চড়ক গাছ, যে চড়ক গাছের মাধ্যমে আজকে পুরো পূজাটা করা হবে। 3-4 জন সন্ন্যাসীরা আছে যারা আজকে এই বসিটা দিয়ে কি করবে ভাই? আচ্ছা, এটাকে ভালোভাবে শার্প করা হচ্ছে, যেটা দিয়ে আজকে মানে চড়কের যে মেইন পূজাটা ওরা পূজাটা করবে। তো একটু ভাইয়ের নামটা আমি একটু জিজ্ঞেস করিনি। ভাই লিটন দাস। লিটন দাস। আচ্ছা ভাই, তোমার নাম? স্বর্ণজিৎ রয়। আচ্ছা, তোমরা কি সন্ন্যাসী নাকি? সন্ন্যাসী। আচ্ছা, সব বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট ভাইদেরকে বসি গীতানো হচ্ছে। এটা সত্যি অনেকটা সাহসের দরকার। সত্যি এটা খুব ভাগ্যবান যে আমরা এটা দেখতে পারি এই পূজার মাধ্যমে। বছরে একটা দিন এই জিনিসটা আমরা দেখতে পারি, সত্যি খুব ভাগ্যবান আমি মনে করি। আপনারা কি মনে করেন প্লিজ কমেন্টের মাধ্যমে মতামতটা বলবেন। বন্ধুরা দেখতে পাচ্ছ 5 জন কালী এসে পড়েছেন চড়ক পূজার মাঠে। 5 জন কালী 5 রূপে এসছেন, এবং তাদেরকে এখন শ্মশানের জন্য চালান করা হবে। যে এখন আমাদের যে চড়ক পূজার যে মেইন গাছটা আছে সেই গাছটাকে পুরাটা পরিক্রমা করে এবার ওরা প্রস্থান করবে শ্মশানের জন্য, এবং শ্মশানে গিয়ে সেখানে পূজা করে আবার ওরা রাস্তায় নৃত্য করতে করতে তারপরে আবার এখানে চলে আসবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আমি আর কিছু বলছি না, পুরো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো।
শ্মশানের পূজা সমাপ্ত করে এবার চড়কের যে চড়ক পূজা এখানে এসছে, ওরা এবার চড়ক গাছটাকে পুরো পরিক্রমা করছে। বছরের একটা দিন এই দৃশ্যগুলো দেখা অনেকটা ভাগ্যবান মনে করি। সত্যি যারা যারা চড়ক পূজা এই মাঠে এসে দেখতে পারে না তারা সত্যি অনেকটা আমি মনে করি লস হয়, কিন্তু এই পূজাটা আমাদের প্রত্যেকটা মানুষের মাঠে এসে দেখাটা খুবই প্রয়োজন। কারণ সত্যি তখন মনে হয় প্রত্যেক দেবীকে আমরা সাক্ষাৎ রূপে দেখতে পাই। খুব সুন্দর দেবী পার্বতী নাকি পার্বতী লুকসে সেজেছেন, এবং আমি ওনাকে জিজ্ঞেস করছি যে চড়ক পূজাতে অংশগ্রহণ করে কেমন লাগলো, একটু যদি শেয়ার করেন। ভালো লেগেছে থ্যাংক ইউ। কৈলাস থেকে দেবী পার্বতী নেমে এসছেন, এবার আমি দেবী পার্বতীর কাছে জিজ্ঞেস করব কেমন লাগলো, একটু যদি শেয়ার করো। এতদিন চড়ক পূজার মাঠে কাজ করে কেমন লাগলো? খুব ভালো, খুব ব্যস্ত, ফটো তুলে নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছে, এবং এখানে খুব ফটোশ্যুট চলছে, সবাই খুব ব্যস্ত ফটোশ্যুট নিয়ে। চড়কে গাছ ঘোরানোর জন্য 4 জন সন্ন্যাসীর প্রয়োজন। তো সেই 4 জন সন্ন্যাসীকে এখানে তৈরি করা হচ্ছে, পিঠের মধ্যে বসি গিয়ে তৈরি করা হচ্ছে। খুব সাহসের দরকার, খুব সত্যি কথা খুব সাহসের দরকার। এগুলা সত্যি দেখা খুবই ভাগ্যবান। চলো দেখতে থাকো 4 জন সন্ন্যাসীকে কিভাবে পুরা চড়কের গাছের মাধ্যমে ঘোরানো হয়, তোমরা পুরো দেখতে থাকো বন্ধুরা। এন্ড অফ চড়ক পূজা। প্লিজ কমেন্টের মাধ্যমে মতামত বলবেন যে তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।